সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। সূরাতুল ফাতিহা হলো সকল কিতাবের মূল। মা হলো মূল, যে মার মাধ্যমে বংশ বিস্তার হয়। দোস্ত আমার, বন্ধুরা আমার, পুরা কোরআনে কারীমের মূল হলো সূরাতুল ফাতিহা। এজন্য সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন, কোরআন দ্বারা উদ্দেশ্য কোরআন। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, আরো বিভিন্ন নাম আছে, নামের নাম রাখার কারণও আছে, ওয়াজহে তাসমিয়াও আছে। ওইদিকে আমি আপনাদেরকে না নিয়ে যাই, সামনের দিকে, সোজা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ তো আমাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুন মানে প্রতিপালক, আলামিন মানে সমগ্র জগতের যিনি প্রতিপালক, সেই মহান রবের জন্য, সেই মহান প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন। নামাজের মধ্যে যদি দরুদ শরীফ পড়ি, মহব্বতে সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঝাপড়া কুটির চর শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে মজলিস, সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা সম্মানিত মুরব্বিয়ে নিজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে পর্দানশীন, দুয়ার খনি, অবলা সরলা পরহেজগার আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদের বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে পবিত্র এই বরকতপূর্ণ অনুষ্ঠানে সামিয়ানার নিচে বসে দিনই কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দান করলেন। এজন্য সেই মহান রবের দরবারে সবাই দিল থেকে এক মর্তবা কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সবাই আবার এক মর্তবা দিল থেকে ভক্তি ভরা দরুদ ও সালাম প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে পুরো টুকুন তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুয়ার বরকতে আমাকে সুযোগ আর তৌফিক দান করলে ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসকে সামনে নিয়েই একেবারেই অল্প সময় মুখতাসার কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুতে দোয়া চাই, দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন জবান থেকে ইখলাস মিশ্রিত জরুরি কিছু আমলের কথা বের করে দেন। যে কথাগুলি বলবো আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা, সবাই মিলেমিশে যেন কথাগুলির উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, যে সূরার বিভিন্ন নাম আছে, আমরা প্রায় সকলেই যে সূরাকে সূরাতুল ফাতিহা হিসাবেই চিনি। এই সূরা পরিপূর্ণরূপে পুরাটুকুন 7টি আয়াতে কারিমার সমন্বয়, পুরাটুকুনে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হয়তোবা পুরাটুকুন নিয়ে তাফসীর করা সম্ভব হবে না, যতটুকুন পারি, অল্প স্বল্প যতটুকুন পারি আমি আপনাদের সামনে, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, সেই হিসেবে সূরার কিছু তাফসীর আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের শতাধিক সূরার মধ্য হতে সর্বপ্রথম যে সূরা, 114টি সূরার মধ্য হতে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম না, কিন্তু কোরআনে একে জায়গা দেওয়া হয়েছে সবার আগে। সূরাতুল ফাতিহা জুমলাতান ওয়াহিদা, একসাথেই 7টি আয়াতে কারিমার সমন্বয়, একসাথেই পুরা সূরাই নাজিল করেছেন। এটা হলো সর্বপ্রথম। আপনারা জানেন, বিশ্ব নবীজি যখন জাবালে নূরের হেরা পর্বতের গুহায় ধ্যান করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীজির উপর যখন ওহী নাজিল করেন, সে ওহী নাজিলের যেই শুরু হয়েছিল সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমার মাধ্যমে। সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীজির উপরে নাজিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে 5টি আয়াত।
এই 5টি আয়াতে কারিমায় নুজুলের দিক দিয়া, নাজিল হওয়ার দিক দিয়া সবার আগে। এর আগে পবিত্র কোরআনে হাকিমের কোনো সূরা নাজিল হয় নাই, কোনো আয়াতও নাজিল হয় নাই। এটাই হলো সবার আগে, ফার্স্ট। এরপরে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির থেকে কিছু আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এরপরেই পুরা সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সূরা একসাথে আল্লাহ পাক নাজিল করেছেন সর্বপ্রথম সূরাতুল ফাতিহাকে। এজন্য সূরাতুল ফাতিহা একদিক দিয়া প্রাথমিক নাজিল হয়েছে যেই সূরাগুলি, তার মধ্যে হতে একটা। কোন দিকটা সবার আগে? পুরা সূরা নাজিল হওয়ার দিকটা সূরাতুল ফাতিহা সবার আগে। আর আয়াতে কারিমা নাজিল হওয়ার দিক দিয়া সূরাতুল ফাতিহার আগে আরো বিভিন্ন সূরার আয়াত নাজিল হয়েছে। তো সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা হলো 7টা। খুব ভালো করে খেয়াল করবেন, সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা 7টা। এই আমরা যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, তেলাওয়াত করার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি। যেমন আমরা সালাতে, নামাজে যখন দাঁড়াই তখন কিন্তু সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এতে হযরত উলামায়ে কিরামের মাঝে ইখতিলাফ দেখা দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ কি সূরাতুল ফাতিহার অংশ কি অংশ না? খুব খেয়াল করবেন, বিসমিল্লাহ এটাকে সূরাতুল ফাতিহার আয়াতের ভেতরে কিনা, নাকি বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার বাহিরে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহকে সূরাতুল ফাতিহার আয়াত বলেন। সে হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটেও বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার একটা আয়াত হলে বাদবাকি যেই 7টা আয়াত আমরা ধরি, 7 আয়াতকে শেষের 2 আয়াত আলাদা না করে উনি 2 আয়াতকে একসাথে করে দিয়ে বিসমিল্লাহকে এক আয়াত, আর সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যেগুলাকে আয়াত মনে করি এটাকে উনি 6 আয়াত ধরে বিসমিল্লাহ সহকারে উনিও 7 আয়াতের কথা বলেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি সূরাতুল ফাতিহাকে 7 আয়াতই বলেন, হ্যাঁ, কিন্তু বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়। বিসমিল্লাহ হলো সূরাতুল ফাতিহার থেকে আলাদা। বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়। বিসমিল্লাহ কোরআনে কারিমের আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন, বিসমিল্লাহ কোরআনে কারিমের আয়াত, তবে এটা সূরাতুল ফাতিহার আয়াত না, সূরাতুন নমলের আয়াত। সূরা নমলের বিসমিল্লাহ হলো আয়াত, সূরাতুল ফাতিহার আয়াত কিন্তু বিসমিল্লাহ নয়। এখন বিসমিল্লাহ পড়া হয়, আপনারা জানেন হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ফাহুয়া আক্তা। হাদিসে আছে যে কোনো ভালো কাজ শুরু করতে গিয়া বিসমিল্লাহর দ্বারা যদি সে ভালো কাজের শুরু না করা হয় তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, ওই কাজটা বেবরকতপূর্ণ হয়, বরকত থেকে খালি হয়ে যায়। এজন্য যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করা চাই। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিম যখন তেলাওয়াত করবেন, শুরু করবেন যখন, তখন কিন্তু আউযু বিল্লাহ অবশ্যই পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোরআন পড়তেও শুরুতে বিসমিল্লাহ পড়া, আউযু বিল্লাহ শুধু কোরআনে কারিম যখন তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ পড়া। বাদবাকি পৃথিবীতে আরো যে ভালো কাজগুলি আছে সেই ভালো কর্মকাণ্ডগুলি করতে গিয়ে শুধু বিসমিল্লাহ পড়া, সেখানে আউযু বিল্লাহ না পড়া। আমার কথা বুঝতেছেন আপনারা? সেখানে কি না পড়া? আউযু বিল্লাহ না পড়া। আপনি জুতা পরিধান করবেন, পায়ে দেবেন, তখন আপনি বিসমিল্লাহ বলে জুতা পায়ে দিবেন। আপনি মসজিদে প্রবেশ করবেন, জুতা পায়ে দিয়ে মসজিদে প্রবেশ করবেন। আপনি জামা গায়ে দিবেন, ডান হাতার মধ্যে আগে জামার ডান হাতার ভেতরে হাতটা ঢুকিয়ে দেন, বিসমিল্লাহ বলে ঢুকিয়ে দেন, বিসমিল্লাহ বলে শুরু করুন। এখানে কিন্তু আউযু বিল্লাহ নাই। এখন জুতা পরিধান করার সময় বিসমিল্লাহ বলতে হয় নাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে জুতা পরে? এটা বলে জুতা পড়তে হবে না। তাহলে কোরআনে কারীম এমন একটি কিতাব যে কিতাবটা তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহ আগে পড়া, এরপরে বিসমিল্লাহ পড়া। বাদবাকি অন্যান্য ভালো কাজ যেগুলি করবেন সেখানে শুধু বিসমিল্লাহ বলে শুরু করা, সেখানে আউযু বিল্লাহ না পড়া, এটাই সুন্নাত। সম্মানিত হাজিরিন,
আমি যে কথাগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে বিসমিল্লাহ, এটা কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা যখন আপনি শুরু করবেন অথবা তেলাওয়াত শুরু করবেন তখন আউযু বিল্লাহর পাশাপাশি বিসমিল্লাহ পড়ে নিতে হবে। আর যদি আপনি সূরাতুল বারাআ বাদ দিয়া সূরাতুল বারাআ যখন পড়া শুরু করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, মাহফিল তো দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর তো বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সূরাতুল বারাআ যখন আপনি লাগায়া পড়বেন, আগের সূরা শেষ করে যখন সূরাতুল বারাআ শুরু করবেন সেখানে বিসমিল্লাহ পড়তে হবে না। আগের সূরা শেষ করে সরাসরি সূরাতুল বারাআ পড়া শুরু করে দিবেন। আর যদি আপনি নতুন করে কেবলমাত্র কোরআন শরীফ খুলে সূরাতুল বারাআ থেকে আপনার তেলাওয়াত শুরু, সেখানে কিন্তু আউযু বিল্লাহও পড়তে হবে, বিসমিল্লাহও পড়তে হবে। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বুঝিয়েছি সেটা হলো যে বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়। বিসমিল্লাহ বাদ দিয়েই সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কতগুলা? 7টি আয়াতে কারিমা। কথা বোঝা যাচ্ছে কিনা? সম্মানিত হাজিরিন, এই সূরা অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোরআনে কারিমের সূরা। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উনি লিখেছেন, উনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছিলেন। 104 খানা কিতাবের ভেতরে তাফসিলি যে আলোচনাগুলি আছে, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিতাবের সার নির্যাস রূপে রব্বুল আলামিন আসমানি বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এই 4টা 104টি কিতাবের মধ্যে যে আলোচনা আছে বিশদভাবে, এই আলোচনাগুলি আপনি পাবেন এই 4টি কিতাবের মধ্যে। তাওরাতে পাবেন, ইনজিলে পাবেন, জাবুরে পাবেন, কোরআনে কারিমে পাবেন। এরপরে উনি লিখছেন তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা সহ আসমানি আরো 100টা কিতাবের মধ্যে যে আলোচনাগুলি করা আছে সম্মিলিতভাবে সম্পূর্ণরূপে আলোচনা আপনি খুঁজে পাবেন পবিত্র কোরআনে কারিম। 30 পারা কোরআনে কারিমের মধ্যে সব আলোচনা আপনি খুঁজে পাবেন। সংক্ষেপ, কোরআনে কারিমের 30 পারাতে 6500-এর ঊর্ধ্বে আয়াতে কারিমা। এই কোরআনে কারিমের মধ্যে যে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিলি, সব আলোচনাগুলাকে আপনি ভূমিকা স্বরূপ পবিত্র কোরআনে কারিমের 114টি সূরার মধ্য হতে প্রথম সূরা সূরাতুল ফাতিহা হলো পবিত্র কোরআনে কারিমের সার সংক্ষেপ। তাহলে কি দাঁড়ালো? 104 খানা কিতাবের মধ্যে যে আলোচনা করা হয়েছে কোরআনে কারিমে সে আলোচনা আছে। কোরআনে কারিমের তাফসিলে আলোচনা যা করা হয়েছে সবকিছু আছে সূরাতুল ফাতিহাতে। তাহলে এক কথাই বললে ভুল হবে না যে আসমানি 104টি কিতাবের মধ্যে যে আলোচনা করা হয়েছে সবগুলির সম্মিলিতভাবে সূরাতুল ফাতিহার মাত্র 7টি আয়াতে কারিমাতেই সে আলোচনা করেছেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন জাওয়ামিউল কালিম। শুধু আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। আমি কি বলতেছি আপনারা বুঝতেছেন কিনা জানি না। আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম, রাসূল কথা বলেছেন ছোট ছোট কথা, কিন্তু সেই ছোট কথার ব্যাখ্যা হলো বিস্তৃত, সমুদ্র, মহাসমুদ্র সমপরিমাণ। যেমন আদ-দীন ওয়ান নাসিহা, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, অল্প কয়েকটি শব্দের ছোট্ট একটা হাদিস। এটা যদি আপনি পুরা দ্বীনের তরজমান, পুরা দ্বীনকে এই আল হায়া ও শুবাতুম মিনাল ঈমানের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারবেন। কেমন যেন পুরা দ্বীনের এই আপনার প্রতিনিধিত্ব করছে। খুব ভালো করে বুঝবেন, আদ-দীন ওয়ান নাসিহা, পুরা দ্বীন ইসলামের প্রতিনিধিত্ব করছে। আদ-দীন ওয়ান নাসিহা এই দুটি শব্দ, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান 3টা শব্দ পুরা দ্বীনের প্রতিনিধিত্ব করছে। আমাদের পুরা ইসলাম ধর্মের যে কথাগুলি আলোচনা করা আছে শুধুমাত্র কেবলমাত্র আদ-দীন ওয়ান নাসিহা, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এরকম সারসংক্ষেপ ছোট ছোট নবীজির কিছু কথা, এটা কেমন যেন পুরা দ্বীনের বিশদ ব্যাখ্যার সবকিছুর একবারে প্রতিনিধিত্ব করে অল্প কথায় জাতির সামনে উঠিয়ে ধরে। এইভাবে বলতেছিলাম, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম 104টি আসমানি কিতাবের মধ্যে যে আলোচনা করা হয়েছে সব কিছুর আলোচনার সার নির্যাস সংক্ষেপ আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে করেছেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সূরাতুল ফাতিহাতে যে আলোচনার সার সংক্ষেপ আল্লাহ করেছেন
এই আলোচনা আরো সংক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে করেছেন। এদিকে তাকান, কথা শোনেন কি বলছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের একটি আয়াত, সূরাতুল ফাতিহার আয়াত না। এই বিসমিল্লাহির রহমানির রহিম 104খানা কিতাবের মধ্যে যা আলোচনা করেছে একেবারে সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাগুলিকে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করবেন তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, ওই কাজের কোনো বরকত নাই। বিসমিল্লাহ পরে কাজ করবেন কেমন যেন শুধু আমাদের নবীর ধর্ম না, পুরা আদিয়ানে যত দিন ছিল আল্লাহ প্রদত্ত সকল দিনের আসমানি কিতাবের উপরে কেমন যেন আমল হয়ে যায়। ঠিক না ঠিক বলেছি? বলেন, কথা বোঝেন নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7টি আয়াতে কারিমা। এই সূরার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা, আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। সূরা শিফা মানে চিকিৎসার, সুস্থতার সূরা। যে কোনো রোগ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, যে কোনো রোগ যত জটিল থেকে জটিল রোগ হোক না কেন, সূরাতুল ফাতিহা যদি ঈমান নিয়ে যিনি দম করবেন উনিও যদি ঈমানদার হয় ওই মানের, যিনি দম নেবেন উনিও যদি ওই মানের ঈমানদার হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন পৃথিবীতে এমন কোন রোগ নাই যেই রোগের উপরে সূরাতুল ফাতিহা পড়ে দম করলে, ফু দিলে সারে না, এমন কোন রোগ পৃথিবীতে নাই। এই জন্য সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা। এখন আপনি বলতে পারেন যে হুজুর আল্লাহ রসুল নিজেও তো কি করেছেন, চিকিৎসা করেছেন। ঠিক না? ঠিক বললাম? কথা বুঝেন নাই? আল্লাহ রসুল নিজেও চিকিৎসা করেছেন, রসুল নিজেও ঔষধ সেবন করেছেন। তাহলে রসুলের কি ওই মানের ঈমান ছিল না? সূরাতুল ফাতিহার তো নবীজির ওই মানের ঈমান ছিল, তাহলে নবীজি কেন দম করলেন না নিজে? আপনারা তো জানেন নবীজিও দম করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যখন সাপে কামড় দিছিল, আল্লাহ রসুল গুহার মধ্যে লুকাইতেছিলেন হিজরতের পথে, হযরত আবু বকরের পায়ে সাপ কামড় দিছে, বিষ উঠে গেছে পুরা দেহে, টপ 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 করে চোখের পানি, উনি নড়ছেন না, নড়াচড়াও করছেন না। কেন? নড়লে আল্লাহ রসুল ক্লান্ত শরীর না, ওনার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, যদি নড়াচড়া করে তাহলে আল্লাহ রসুলের আরামের ঘুম ভেঙে যাবে। এর জন্য উনি নড়াচড়া পর্যন্ত করেন না। এদিকে পুরা দেহের মধ্যে বিষ উঠে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, 2-1 ফোঁটা পানি যখন নবীজির গায়ে পড়ছে, আল্লাহ নবীজি তখন ঘুম ভেঙে গেছে। আবু বকর চেহারার দিকে তাকায় দেখে হযরত আবু বকরের চেহারা, চোখ দিয়ে পানি ঝরছে, চেহারাটা পুরা শরীর কেমন যেন বিষাক্ত হয়ে আছে। কি ব্যাপার আবু বকর, কি হয়েছে আপনার? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেভ করার জন্য আমি এই গর্তের ভেতরে যত গর্ত ছিল সবগুলোকে বন্ধ করেছি, শেষমেশ একটা গর্ত বাকি ছিল, এটাকে আমি পা দিয়ে চাপা দিয়েছিলাম যাতে করে কোনো বিষাক্ত জীব জন্তু আপনাকে যেন কেটে আপনাকে কষ্ট দিতে না পারে। আমি পা দিয়েছি, ভেতর থেকে একটা বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করেছেন। আমি যদি আপনাকে জাগায় দেই আপনার ঘুম ভেঙে যাবে, আপনি অত্যন্ত ক্লান্ত, আপনি আরাম করছেন, আপনার কষ্ট হবে গো নবীজি, এজন্য আমি আপনাকে ডাকছিলাম না। এদিকে হযরত আবু বকরের গায়ে বিষ উঠে গেছে। আল্লাহ নবীজি তখন কি যেন পড়লেন, পড়ার পরে মুখের লালা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের পায়ে লাগাই দিলেন। আবু বকরের পায়ে যখন লাগাই দিয়েছেন রাদিয়াল্লাহু আন, সাথে সাথে হযরত আবু বকর বলেন, আমার দেহের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই বলছিলাম মুহতারাম দোস্ত বুজুর্গ,
আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দ্বীনের তর্জমান, পুরা দ্বীনের প্রতিনিধিত্ব করে হলো সূরাতুল ফাতিহা। বড় ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। দ্বীনের সব কিছুর বিশদ আলোচনা কেমন যেন 7টি আয়াতে কারিমার মধ্যে করেছেন। এই 7টা আয়াতে কারিমার ব্যাখ্যা যদি তাফসিলে করা হয়, মাসের পর মাস ব্যাখ্যা করবে বড় বড় ব্যাখ্যাকারক যারা আছে, তারপরেও তো ব্যাখ্যা করে কিঞ্চিত পরিমাণও তার ব্যাখ্যার হক আদায় করতে পারবে না। ঠিকটা বা ঠিক বললাম বলেন? মুসলমান বন্ধুগণ আমার, কয়েকদিন আগেই কোন একটা কিতাব মোতালা করতেছিলাম। কিতাবের মধ্যে জৈনক মুফাসসিরের নাম আসছে, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, ভুলে গিয়েছি। আল্লাহর বান্দা পবিত্র কোরআনে কারিমের ব্যাখ্যা করেছেন একজন মানুষ হয়ে। কোরআনে কারিমের ব্যাখ্যা করেছেন 1000 ভলিউমে। আল্লাহু আকবার, জোরে বলেন। কি বললাম? কোরআনে কারিমের ব্যাখ্যা করেছে 1000 খণ্ডে। 1000 খণ্ড যদি আপনাকে পড়তে দেওয়া যায়, আপনি দৈনন্দিন 1 খণ্ড করেও যদি শেষ করেন, তারপরে 1000 খণ্ড পড়তে 3 থেকে 3.5 বছরের উপরে লাগবে। ঠিকটা ভাই ঠিক বললাম? কথা বোঝেন নাই? এই কোরআনে কারিমের ব্যাখ্যা করেছেন আল্লাহর একজন বান্দা 1000 খণ্ডে। দোস্ত আমার, বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করুন। কোরআন তো মহাসমুদ্র। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টির পর থেকে নিয়ে এ পর্যন্ত যা বিধান নাজিল করেছে, 104 খানা আসমানি কিতাব। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই কথাই বুঝালাম, 104 খানা কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 পারা কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পুরা কোরআনে কারিম 104 খানা কিতাবের প্রতিনিধিত্ব করে। 104 খানা কিতাবের প্রতিনিধিত্ব করে কোরআন। আর এই কোরআনের প্রতিনিধিত্ব করে আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল ফাতিহা। তার মানে হলো কি, 104 খানা কিতাব যে কথাগুলি বলে, সূরাতুল ফাতিহা 7টি আয়াতে কারিমা একাই সেই কথাগুলি বলে। কথা বোঝাতে পারলাম কিনা? সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করবে সাগর মহাসাগর সম পরিমাণ কথা, তুলনা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা করে দুনিয়াতে এমন কোন ব্যাখ্যাকারক অতিক্রম করে নাই যারা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। ঠিকটা বা ঠিক বললাম বলেন? মুসলমান বন্ধুগণ আমার, খুব ভালো করে কথাগুলি মাথায় নেবেন। সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম আছে, তার মধ্যে হতে একটা নামের কথা বললাম, সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা হলো সূরাতুল ফাতিহার নাম। ঈমান যদি আপনাদের ওই মানের থাকে, ওই মানের ঈমান থাকলে আপনারাও যদি এখনো দম করেন, ফু দেন, তেলাওয়াত করার পরে যদি কোনো রোগীর গায়ে ফু দেন, ওই মানের ঈমান যদি থাকে, আজও তারা রোগ থেকে মুক্তি পাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রশ্ন উত্থাপিত হয়েছিল, আমি নিজে প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম। বিশ্ব নবীজির তো ঈমানের ঈমান আছে, এরপরেও কেন আল্লাহ রাসূল নিজেও বিভিন্ন রোগের জন্য নিজেও চিকিৎসা নিয়েছেন, ঔষধ সেবন করেছেন, মেডিসিন আল্লাহর নবীজির দেহ প্রয়োগ করা হয়েছে, এটা কেন আল্লাহর নবীজি করলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে আল্লাহর নবীজি তো সকলের নবী। আল্লাহর নবীজি শুধু বিশেষ শ্রেণীর কোনো মানুষের নবী না, সকলের নবী। বিশেষ শ্রেণীর ঈমানদার যারা আছে তাদের জন্য সূরাতুল ফাতিহা হলো শিফা। আর আমরা আপনাদের মতো দুর্বল ঈমানদার যারা আছে, আমাদের ওই মানের বিশ্বাস নাই, এই জন্য সূরাতুল ফাতিহা যদি আমরা তেলাওয়াত করে ফু দেই, যদি না সারে, হয়তোবা আমার ঈমানের দুর্বলতা সর্বশেষ কোরআনের উপরে জের নামবে। অনেকে বলবে কোরআনের সূরাতুল ফাতিহা নাকি সূরা শিফা, অথচ পড়ে ফু দিলাম, যা ফু দিলাম তার উপরে তো কোনো কাজ হলো না। আসলে আমার ঈমানের দুর্বলতার কারণে, এটা আমার দোষ। আমার দোষ আমি বুঝবো না, অনেক সময় কোরআনের ঘাড়ে চাপাবার চেষ্টা করব। ঠিকটা বা ঠিক বললাম? মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলি খুব ভালো করে মাথায় নেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীজি তো সকলের নবী এবং রাসূল, সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বাতলে যাবেন। আমার আপনার মতো দুর্বল ঈমানদার যারা আছে, আল্লাহ রাসূল চিকিৎসা নিয়া মেডিসিন সেবন করে, চিকিৎসা গ্রহণ করে, আল্লাহ রাসূল চিকিৎসা নেওয়াও যে বৈধ, এই একটা রাস্তা আমাদের জন্য খুলে গেছেন। কথা বোঝাতে পারলাম কিনা? এই রাস্তাটাই খোলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা না
নিলেও উনি বাঁচতে পারতেন, চলতে পারতেন, তারপরও নিয়েছেন যাতে করে উম্মতের দুর্বল ঈমানদার যারা আছে তাদের জন্য আল্লাহর রাসূলের ভেতরে উসওয়া এবং আদর্শ তারাও যেন রাসূলের ভেতরে খুঁজে পায়। কথা বোঝাতে পারলাম কিনা? মুসলমান বন্ধুগণ আমার, সামনের দিকে নিয়ে যায়। আমি শুধু একটা আয়াতের কারিমারি কিছু কথা আপনাদেরকে শোনাবো, বাদবাকি 6টা আয়াতে কারিমা নিয়ে আজকে আমার কোনো আলোচনা আপনাদের সামনে থাকবে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। সূরাতুল ফাতিহা হলো সকল কিতাবের মূল। মা হলো মূল, যে মার মাধ্যমে বংশ বিস্তার হয়। দোস্ত আমার, বন্ধুরা আমার, পুরা কোরআনে কারিমের মূল হলো সূরাতুল ফাতিহা। এজন্য সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন, কোরআন দ্বারা উদ্দেশ্য কোরআন। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, আরো বিভিন্ন নাম আছে, নামের নাম রাখার কারণও আছে, ওয়াজহে তাসমিয়াও আছে। ওইদিকে আমি আপনাদেরকে না নিয়ে যাই, সামনের দিকে, সোজা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ তো আমাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুন মানে প্রতিপালক, আলামিন মানে সমগ্র জগতের যিনি প্রতিপালক, সেই মহান রবের জন্য, সেই মহান প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। বহু আলোচনা, তাফসীর পড়ুন, আপনারা দেখবেন বিতফসিল আলোচনা এখানে এসেছে। কয়টার কথা আপনাদেরকে বলবো। অনেক নেকাত, অনেক তথ্য, নিগুড় তথ্য এখানে মুহাদ্দিসে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন। খুব ভালো করে কথাগুলো মাথায় নেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু, এখানে যে শুরুতে আলিফ লাম আছে, হযরত উলামায়ে কিরাম জানেন এই আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। তার মানে সমস্ত প্রশংসার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসার মালিক লিল্লাহ, আল্লাম লিতামলিক মানে হলো মালিক, সমস্ত প্রশংসার একক ছত্র মালিকানা কার? রব্বুল আলামিন। প্রশংসার একমাত্র মালিক কে? কথা বলেন, কে? মানুষ? মানুষ প্রশংসার মালিক? আরে দৈনন্দিন ফরজ নামাজ পড়ছেন আপনারা, সুন্নাতে মুআক্কাদা পড়ছেন আপনারা, ভিতরের সালাত আদায় করছেন আপনারা, কমপক্ষে দৈনন্দিন 32 রাকাত নামাজ আদায় করেন। প্রত্যেক রাকাতে আপনি ঘোষণা দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্যই সমস্ত প্রশংসা। অথচ এমনও বহু মানুষ আছে, যদি তার কোনো প্রশংসা না করা হয় তাহলে মনে করেন যে তার উপর অত্যন্ত রেগে তেলে বেগুনে জ্বলে যায়। ঠিকটা বা ঠিক বললাম বলেন? আপনার প্রশংসা করতে হবে কেন? আপনি কি প্রশংসার মালিক? আমি কি প্রশংসার মালিক নাকি? আমার প্রশংসা করতে হবে কেন? আমি কেন অন্যের প্রশংসার প্রতি তাকিয়ে থাকি? অথচ আমি দৈনন্দিন ঘোষণা করছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। মালিকানা হলো আল্লাহর, সেখান থেকে আপনি ভাগ বসাতে চান কেন? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, সকলের প্রশংসা। ভালো করে কান খুলে শুনুন। সমস্ত প্রশংসা, সকলের প্রশংসা, সকল ধরনের প্রশংসার মালিক হলেন একমাত্র সমগ্র জাহানের যিনি প্রতিপালক, ওনার। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না। আলহামদু, সমস্ত প্রশংসা, সকলের প্রশংসা, সকল ধরনের প্রশংসা। বুঝছেন? কয়টা বাক্য বলেছি? কয়টা? এই কথা বলেন না কেন আপনারা? কয়টা বাক্য? সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, সকল ধরনের প্রশংসা। সবকিছুর মালিক কে? আল্লাহ। এখন কথা হলো সকলের প্রশংসা। হুজুর, প্রশংসা তো শুধু আমরা জানি, আমরা মানুষই শুধু প্রশংসা করি। আমরা শুধু মানুষই প্রশংসা করি আল্লাহর? জিন জাতি প্রশংসা করে না? গাছপালার প্রশংসা আল্লাহর করে না? কথা বলেন, করে না? কোরআনে কারীম নিজেই বলে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, চাহে সে জড় পদার্থ হোক না কেন, পাথর হোক না কেন, আপন জায়গার থেকে সেও আল্লাহর গুণগান গায়। পাথরও মালিকের গুণগান গায়, অথচ পাথরের গায়ের মধ্যে আমরা জানি প্রাণ নাই, নিষ্প্রাণ, নির্জীব, জড় পদার্থ।
অথচ আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন, পৃথিবীতে যত জিনিস আছে, শাইউন বলেছে, শব্দটা নাকেরা, নাকেরার দ্বারা পৃথিবীর সব জিনিসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মানে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, খড় কুটার থেকে শুরু করে কাপড় চোপড়, যার ভিতরে প্রাণ নাই, সবই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ বলেন প্রশংসা করে সবাই, কিন্তু সকলের প্রশংসা তোমরা বুঝতে পারো না, তোমরা বুঝো না, তাই বিদায় এ কথা বলিও না মনে হয় প্রশংসা তারা করে না। না বুঝাটা এটা তোমাদের অক্ষমতা, ওরা কিন্তু ঠিকই প্রশংসা করে, তোমরা বোঝো না, এটা নিতান্তই তোমাদেরই অক্ষমতা। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবীজির হাতে পাথর, পাথর কুচি বিশ্ব নবীজির হাতে, আল্লাহর নবীজির হাতে পাথর কুচি, নবীজি হাত মুঠ করে আছেন। হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আছে, পাথরের অদৃশ্যের জবান, যে জবান দেখা যায় না, সে জবান থেকে কেমন যেন তাসবিহ এবং তাহলিলের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পার্শ্বে ছিলেন, সকরণে কথাগুলি শুনতে পেয়েছে। বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, নবী গো, কি করছে? আপনার হাতের ভেতরে পাথর, আমরা যদি জানি পাথর কখনো কথা বলতে পারে না, তারই প্রশংসা করার যোগ্যতা পাথরের নাই, কিন্তু আপনার হাতে পাথর, সেই পাথরও তো আপনার গুণগান গায়, আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হাতের পাথর, যে পাথরের আমরা মুখ দেখি না, যে পাথরের ভেতরে, মুখের ভেতরে জিহ্বা আছে কি তাও তো আমরা জানি না, মুখ দেখার মতো সুযোগ আমাদের নাই। অদৃশ্যের চেহারা, অদৃশ্যের মুখ থেকে কেমন যেন তাসবিহাতের আওয়াজ বের হয়, আওয়াজ বের হয়, আমরা তো সকর্ণে আওয়াজ শুনতে পাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, এজন্য বলছি পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তুগুলি আপন জায়গা থেকে মহান রব্বুল আলামিনের প্রশংসা গায় না। এজন্যই বলছিলাম সকলের প্রশংসা, শুধু মানুষের প্রশংসা না, পৃথিবীর সকল বস্তুর প্রশংসা, সকল প্রাণীর প্রশংসা, সকল বস্তুর প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। কমন ঘটনা স্পষ্ট আপনাদের সকলেরই জানা আছে। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে যে খেজুর গাছের কাণ্ড, যে খেজুর গাছের কাণ্ডে দেয়ালে মানে হেলান দিয়া বিশ্ব নবী যে খুতবা প্রদান করতেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, মানে গারকাত নামক এলাকার বাবলা গাছ দিয়া সাহাবী একজন বলেন, আল্লাহ রসুলের জন্য যে মেম্বার বানানো হয়েছিল, কোন কাঠ মিস্ত্রি মেম্বার বানাইছে সেটাও আমি জানি, কোন জায়গাকার গাছ সংগ্রহ করেছে সেটাও আমার জানা আছে, কোন গাছ দিয়ে বানানো আছে সেটাও আমার জানা আছে। বলতেছে অমুক এলাকার অমুক গোত্রের একজন কাঠ মিস্ত্রি গরকত নামক এলাকার বাবলা গাছ সংগ্রহ করে সেই গাছ দিয়ে আল্লাহ রসুলের জন্য মেম্বার বানাইছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মুসলমান বন্ধুগণ আমার, বাবলা গাছ চেরাই করার পর সেই কাঠ দিয়ে যখন বিশ্ব নবীজির মেম্বার বানানো হলো, এবার বিশ্ব নবীজি সেই মেম্বারে উঠে খুতবা প্রদান করে, সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দেয়, সবকিছু ফরমান সেখান থেকে জারি হয়। এবার আর ওই খেজুর গাছের প্রয়োজনীয়তা অনুভব নবীজি করছেন না, এতদিন পর্যন্ত মেম্বার ছিল না, এজন্য খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। আজকে মেম্বার হয়ে গেছে, নবীজি ওই খেজুর গাছকে ছেড়ে দিলেন, হেলান আর দেয় না। হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহু আকবার, বিশ্ব নবীজি যখন তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের বিরহ বেদনায়, মানে বিয়োগের বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকারা আমাদের কোলে অনেক সময় ডুকরে ডুকরে ফুফায় ফুফায় কান্দে। ঠিকটা ঠিক বললাম বলেন? অনেক সময় বাচ্চা ছেলে মেয়েরা পিতামাতার হাতে কোলে কাঁধে ফুপায়া ফুপায়া কান্দে, তাদের কান্নার মানে থামাতে গেলে অনেক সময় লাগে, কান্নার আওয়াজ বন্ধ হলো, ভিতর থেকে ধাক্কা মেরে মেরে অনেক সময় কান্না বের হয়। ঠিকটা ঠিক বললাম বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, খেজুর গাছের কাণ্ডের থেকে ওরকম ফুপায় ফুপায় কান্নার আওয়াজ বের হয়। মসজিদ নববীতে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা সে সময় উপস্থিত ছিলেন, সকল সাহাবায়ে কেরামরা খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পায়। খেজুর গাছ কান্না করে নবীজির বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে। ভাই, নবীজি কি খেজুর গাছ কাছে পাইছে, খেজুর গাছের কলিজা ঠান্ডা হয়েছে। নবীজি যখন দূরে সরে গেছে তখন খেজুর গাছ নিজেই সহ্য করতে পারে না, কান্না শুরু করে দিছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীজি মেম্বার থেকে নামলেন, খেজুর গাছকে
আদর দিলেন, সোহাগ দিলেন, তাকে দুইটা কথা বললেন। কথা বলার পরে খেজুর গাছ আজীবনের জন্য তখন নিশ্চুপ হয়ে গেল। আল্লাহ রসুলের থেকে যখন সবুর, আদর, সোহাগ যখন সে পেয়েছে, তখন তার মনটা অন্য দিক দিয়ে ভরে গেছে। খেজুর গাছ কান্না বন্ধ করে দিয়েছে। দোস্ত, একটা মরা খেজুর গাছ সে যদি নবীজির জন্য কাঁদতে পারে, তো সে বুঝি আল্লাহর তাসবিহ তাহলিল জপে না? কথা বলে না? তাসবিহ তাহলিল জপে না? এজন্য আমি আপনাদেরকে বলছিলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকলের প্রশংসা, সমস্ত প্রশংসা, সকলের প্রশংসা, সকল ধরনের প্রশংসা। বোঝেন নাই কথা? কার জন্য? কথা বলেন, কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আপনি রব্বুল আলামিন যদি সমস্ত প্রশংসার মালিক হয়, প্রশংসা কাকে বলে? প্রশংসা তো সানায়ে জামিল, উত্তম কিছু গুণাগুণ, উত্তম কিছু গুণাগুণের বর্ণনা যার মাধ্যমে দেওয়া হয়, সেটাকে প্রশংসা বলা হয়। যেখানে কোনো ধরনের কালারিং হয় মতো, ডিসকালার হয় মতো, কারো কোনো চরিত্রে কোনো দাব্বা লাগে মতো এমন কোনো বিষয় তার ভেতরে নাই, সেই বিষয়গুলি তার ভেতরে যদি থাকে, সেই লোকটা প্রশংসার দাবিদার কখনো হতে পারে না। ঠিক না? ঠিক বললাম? বলেন। এই জন্য সকল আউসাফে হামিদা ভালো করে বুঝেন। আপনারা তো আরবি কিছু বুঝতে হবে, আরবি কিছু পরিভাষা মুসলমানদের বোঝা দরকার। আপনাদের অনেকের কথা বলতে গেলে বহু ইংরেজি চলে আসে, অথচ মুসলমানের সন্তানরা আরবি পরিভাষা বোঝে না। সকল আউসাফে হামিদা, সকল ভালো ভালো গুণ যার ভেতরে জমা হয়েছে, যার ভেতরে যত গুণ আছে সব ভালো ভালো, ভালোই ভালো, উনি হলেন মহান আল্লাহ। সব ভালো ভালো গুণ তার ভেতরে আছে, তার মধ্যে কোনো খাসায়েলে রাজিলা নাই। আমরা সবসময় বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়ি কিনা? পড়ি না? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ আপনার পবিত্র। এই পবিত্র কে? যার ভিতরে অপবিত্রতা থাকে সে কখনো পবিত্র হয়? খারাপ গুণ যার ভিতরে থাকে সে কখনো সুবহানাল্লাহর অধিকারী হতে পারে না। এজন্য বলছিলাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, সকলের প্রশংসা, গাছের প্রশংসা, তরুলতার প্রশংসা, চতুষ্পদ জন্তুর প্রশংসা, বৃক্ষের প্রশংসা, জীবজন্তুর প্রশংসা, পাথরের প্রশংসা, মানুষের প্রশংসা, এক কথায় নক্ষত্ররাজেরও প্রশংসা, যতগুলি আলাম আল্লাহ বানাইছে সকলের প্রশংসা। যে যেভাবে তারিফ করে আল্লাহ, যেভাবে প্রশংসা করে মহান আল্লাহর, যাবতীয় প্রশংসার মালিক একমাত্র কে? জোরে জোরে বলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকলের প্রশংসা, সকল ধরনের প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ। এই লামতালি তামলিক, তার মানে হলো একমাত্র মালিকানাই হলেন আল্লাহ। এইখান থেকে দুইটি কথা আপনাদেরকে বলি। সমস্ত প্রশংসার মালিক যেহেতু আল্লাহ, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেহই নাই, এ কথা বোঝা গেল। ঠিকটা ঠিক বললাম? আল্লাহর সমকক্ষ যদি কেউ হতো তাহলে কিছু প্রশংসার মালিক তারাও হতো। ঠিকটা ঠিক বললাম? আল্লাহ তো এটা বললেন না সমস্ত প্রশংসা আমারে দিও না, কিছু প্রশংসার মালিক আমি আর কিছু প্রশংসার মালিক অন্যরা, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এই কথার ভেতরে আল্লাহর তাওহীদ প্রমাণিত হয়ে যায়। আল্লাহ যে এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই, এই কথা কিন্তু আলহামদুলিল্লাহর মাধ্যমেই বাস্তবায়ন হয়ে যায়।